নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। মহিলাদের স্বনির্ভর করতে পৌরসভার উদ্যোগ। বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ চলছেই। ভয় ভয় অগ্নিকাণ্ডে ভস্মীভূত সার কারখানা। সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে অশোকনগরে রেল অবরোধ। এখন আসছি বিস্তারিত সংবাদে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বনগাঁ পৌরসভা সম্প্রতি খয়রামারি এলাকার মহিলাদের বরাত দিয়ে নির্মাণ করা হচ্ছে রাস্তা। স্বনির্ভর হচ্ছে সমাজ, স্বনির্ভর হচ্ছে সমস্ত মানুষ। তাহলে মহিলারাই বা কেন পিছিয়ে থাকবেন? পুরুষদের সাথে সমানে সমানে কদম মেলাতে প্রস্তুত তারাও। তাই মহিলাদের স্বনির্ভর করতে বনগাঁ পৌরসভার পৌরপতি শঙ্কর আঢ্য বনগাঁ ৫ নম্বর ওয়ার্ডের খয়রামারি কাবেরী মহিলা গোষ্ঠীকে ওয়ার্ডের সোলিং রাস্তা তৈরির বরাত দিয়েছে। এই কাজ চলছে প্রায় গত ৩ দিন ধরে। এই কাজে মহিলাদের সহযোগিতা করছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানবেন্দ্র কর্মকার। এই স্বনির্ভর গোষ্ঠীর সিও রুনু মজুমদার জানান, আমাদের মহিলাদের স্বনির্ভর করার জন্য পৌরপিতা শঙ্কর আঢ্য এই কাজ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই কাজ যদি আমরা ঠিকঠাক করতে পারি তাহলে আমাদের আরও কাজ দেবেন। আশা করি আমরা এই কাজটি সময় মতো সফলতার সাথে করতে পারবো। আর এই কাজে আমাদের সবসময় সহযোগিতা করছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানবেন্দ্র কর্মকার। পৌরসভা সূত্রে খবর, মহিলাদের স্বনির্ভর করার জন্য পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডেই মহিলাদেরকে কাজ দেওয়া হচ্ছে। তারা যদি সেই কাজটি সফলতার সাথে করতে পারেন তাহলে ভবিষ্যতে আরও কাজ দেওয়া হবে তাদের। কাবেরী গোষ্ঠী এলএফ থেকে আমাদের চেয়ারম্যান আমাদের একটা টেন্ডার দিয়েছেন এই রাস্তাটা তৈরি করার জন্য। আমরা এই রাস্তাটা তৈরি করছি সব মেয়েরা মিলে, সব যারা আছে আমরা কাবেরী গোষ্ঠী সব মেয়েরা মিলে এটা করছি। আর আমাদের মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারেন সেই জন্য আমাদের চেয়ারম্যান এই কাজটা টেন্ডারটা আমাদের দিয়েছে এবং এই কাজটা যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আমাদের আরো বড় টেন্ডার দেবেন। প্রতিদিন তো আমরা দেখেছি যে ছেলেরাই করছে, আর মেয়েদের এত বড় কাজে আমি দেখিনি বা আমরা মহিলারাও এরকম কাজ পাইওনি। সেই জন্য আমরা আরো ভীষণভাবে খুশি হয়েছি। প্রসেনজিৎ ব্যানার্জি ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানা এলাকায়। ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর গাডুলিয়া এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদ এদিন সিদ্ধেশ্বরী মন্দিরে তৃণমূলের পক্ষ থেকে বিকেলে পথ অবরোধ করা হয়। অবরোধ চলাকালীন হঠাৎই কিছু লোকজন এসে ভাঙচুর শুরু করেন আমাদের পার্টি অফিস। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য ঘটনার কথা অস্বীকার করেছেন। এখানে একটা তৃণমূল কংগ্রেস থেকে রাস্তা অবরোধের প্রোগ্রাম করেছিল ৩টে থেকে ৫টা, ৬০-৭০ জন লোক হয়েছিল। ৫টার পরে ওখান থেকে কিছু অংশ হঠাৎ এদিকে তেড়েফুড়ে আসে এবং আমাদের প্রধানমন্ত্রীর নামে অশ্রাব্য গালিগালাজ করতে করতে এসে খুব বিরোধের সঙ্গে এইটা এরকমভাবে ভেঙে দিয়ে তারা পালিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যারাকপুর। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ চলছিলই। এদিন নৈহাটি এলাকায় বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদের পরদিন থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল। রাজ্য তো বটেই, এমনকি প্রতিবাদের আজ দিল্লির দরবারে পৌঁছে দিতে প্রতিদিনই আন্দোলন সংগঠিত করছেন তৃণমূল সাংসদেরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করতে গিয়ে আংশিক সময়ের জন্য গ্রেপ্তারও হয়েছেন তৃণমূল সাংসদেরা। ঠিক একইভাবে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন সংগঠিত করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। এদিনও সকালে নৈহাটি এলাকায় দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা। প্রায় গোটা নৈহাটি এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। ভয়ে ভয়ে অগ্নিকাণ্ডে ভস্মীভূত মধ্যমগ্রামের সার কারখানা। ৪১টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত একটি সার তৈরির কারখানা। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার ঝাউতলার একটি বেসরকারি সার কারখানায়। স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ হঠাৎই কারখানার প্রথম তলা থেকে আগুনের শিখা লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে কারখানার কর্মীরা ও স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয় তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও তৃতীয় তলায়। খবর দেওয়া হয় দমকলে। পুরো এলাকায় রাসায়নিক ঝাঁঝালো গন্ধে ভরে যায়। কারখানাটি জনবহুল এলাকায় হওয়ায় এলাকা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করেন বিধায়ক রথীন ঘোষ। এই ঘটনায় পুরো রাত বন্ধ ছিল এলাকার বিদ্যুৎ পরিষেবা। ইঞ্জিন এসছে আপনার 6টায় চলে এসছে, তাছাড়া পুকুর থেকে জল নিচ্ছে, কোনো নিয়ন্ত্রণ আসছে না। বা কারখানা আছে আপনার সার আছে, বীজ তেল আছে, তারপর আপনার বিভিন্ন কেমিক্যাল আছে, এরপরে কেঞ্জি কারখানা আছে, সাইডে শার্টের কারখানা আছে। আগুনটা লেগেছে নিচের ফ্লোরে, এটা কেমিক্যাল ফ্যাক্টরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে অশোকনগরের যশোর রোড ও রেল অবরোধ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দলীয় সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যেতে অশোকনগর স্টেশন সংলগ্ন অঞ্চলে রেল অবরোধ ও যশোর রোড অবরোধ করেন তারা। পাশাপাশি দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল। স্থানীয় মহিলা নেত্রী নন্দিতা বিশ্বাস বলেন, অনৈতিকভাবে আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সিবিআই কেন্দ্র সরকারের হাতের পুতুল হয়ে গেছে, তার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আমাদের সাংসদদের সিবিআই দিয়ে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা যে প্রথা অবলম্বন করেছে, সাংসদরা, তৃণমূল কংগ্রেসের সাংসদরা শান্তিপূর্ণভাবে ধর্নায় অবস্থান বিক্ষোভ করতে গেছে, তাদের উপর কেন্দ্রীয় সরকারের পুলিশ বাহিনী দিয়ে যে নির্মম অত্যাচার করেছে, মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। টিটপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।